Ready, 1 2 3. তো বিয়াস অলরেডি কিন্তু আমরা ইন্টু পরে চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য বাদন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে চলে আসলাম শুরুটিতে। ভাই আজকে যে গাড়িটা নিয়ে আলোচনা, গাড়িটার নামটা কি ভাই? আচ্ছা, আজকে যে ইভি কারটি নিয়ে আমরা আলোচনা করবো, এটা বেসিক্যালি গোল্ফ কার 9 সিটার। আমরা লাস্ট ইয়ার ঈদ উপলক্ষে 6 সিটারটা প্রেজেন্টেশন করেছিলাম, বাট আজকে প্রেজেন্ট করবো আমরা 9 সিটার। এটা হলো ফুল একটা ব্র্যান্ডের একটা ইউনিট। এটার ব্র্যান্ড হলো গিনম্যান। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটু আমি এখানে আপনি বলেন, আমি এই প্রস্তুতি দেখেন। হ্যাঁ ভাই বলেন, এর সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটা হলো আমরা ভাইয়া হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন, গোল্ফ কার ইউনিটটা আমরা 23 ইঞ্চি টায়ার অন রোড টায়ার প্রোভাইড করছি। সো এটা ইউনিটের ফ্রন্ট সাইড। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ভাই। এটা যে ব্র্যান্ডটা, এটা ব্র্যান্ড ইউজ করছে গিনম্যান ব্র্যান্ড। এটা গুগলে সার্চ করলে ব্র্যান্ডটা পেয়ে যাবেন। এটা যে লুকিং ডিজাইনটা পুরো ইউনিক। তো বাংলাদেশে ভাইয়া এই গোল্ফ কার গুলো অনেক ইম্পোর্টার আছে, যে বাংলাদেশে অনেক রেসোটা দেখতে পাবেন 6 সিটার 8 সিটার গোল্ফ কার গুলো অ্যাভেলেবেল আছে। বাট আমরা যেটা এখন যে প্রোভাইড করতেছি, এই গোল্ফ কার্ট হলো নিউ ডিজাইন শেপ। হ্যাঁ, 2020-25 নিউ ডিজাইন শেপ এবং নিউ ডিজাইন। তো এই মডেলটা এবং এই নিউ ডিজাইনটা আমরা বাংলাদেশে ফার্স্ট প্রোভাইড করছি। ইনশাআল্লাহ আজকে যে প্রাইসটা দিব, আমি অ্যাটলাস প্রাইসটা বলে দিব। তো ভিউয়ার্স উদ্দেশ্যে বলবো যে ভিডিওটা ফুল দেখবেন। ভিডিও ফুল দেখলে হয়তো এখানে ডিটেইল বিষয়গুলো পেয়ে যাবেন এবং প্রাইসটা আমি অ্যাটলাস বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটা আমি একটু প্রশ্ন করি, তাহলে আমরা গাড়িটা সম্পর্কে জানতে সুবিধা হবে। এটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ার? আচ্ছা, এটা ভাইয়া হলো 48 ভোল্টেজ, 48 ভোল্টেজ 150 এম্পিয়ার। আচ্ছা, আমি একটু ব্যাটারিটা কাছ থেকে দেখাচ্ছি ভাই, যাতে ব্যাটারি ভোল্টেজ নিয়ে কথা বললেন। তো এইটা হলো ব্যাটারিটা হলো মিডলে পড়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6টা ব্যাটারি। একটা হলো 8 ভোল্টেজ করে লিড অ্যাসিড ব্যাটারি, 1 2 3 4 5 6 6টা ব্যাটারি 150 এম্পিয়ার। প্রায় এক চার্জে ভাই আপনার 80 থেকে 100 কিলোমিটার রাইড করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি যে বোল্টগুলো বলতেছেন, যে সত্যি সত্যি ওই মানে আমি যেটা বোল্টটা পাবো কিনা এক্স্যাক্টলি এটা। এবং আপনি চাইলে যে কোনো লোকাল যে ব্যাটারি দোকানতে চাইলে কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট মানে কাউন্ট করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কত, এটা এক্স্যাক্টলি কত ভোল্টেজ আছে, কত অ্যাম্পিয়ার আছে ভাইয়া। হ্যাঁ, এবং আমরা যে মোটরটা প্রোভাইড করতেছি ভাইয়া 4000 ব্রাসলেস মোটরস। আচ্ছা ভাইয়া, এটা মোটরটা কত ওয়াট বললেন? মোটর 4000। লাস্ট ইয়ারে আমরা যেটা প্রোভাইড কত টাকা বিদ্যুৎ খরচ হতে পারে? হ্যাঁ, নরমাল তো আমরা যেটা লাস্ট ইয়ারে প্রোভাইড করেছিলাম ভাইয়া 2500, বাট এখন পরে হচ্ছে 4000 ওয়াটের খুবই একটা পাওয়ারফুল এটা মোটরস। সেক্ষেত্রে আপনার টপ স্পিড 25 থেকে 30 পর্যন্ত টপ স্পিড রাইড করতে পারবেন। আচ্ছা, এর বিদ্যুৎ খরচ হতে কত পারে? আচ্ছা, পার বিদ্যুতে আপনি এভারেজে 20 থেকে 20 টাকাতে 25 টাকা বিদ্যুৎ খরচ হবে। তার মানে এখন কিন্তু আমরা মাত্র 20 টাকা বিদ্যুৎ খরচে কত কিলোমিটার যেতে পারবো? 80 থেকে 100 কিলোমিটার। 80 থেকে 100 কিলোমিটার, এটাও সম্ভব। ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই, আমরা কিন্তু ইলেকট্রিক কার খুঁজতেছি, মানে অ্যাকচুয়ালি কিন্তু যেটা বাংলাদেশে শুধু অ্যাভেলেবেল না, এইগুলো এই জন্য কিন্তু আমার ভিডিওগুলো ইউনিক ইউনিক হয়, যে কোথা থেকে আপনারা ইলেকট্রিক কারগুলো কিনতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এটার চাকাগুলো কি চাকা ইউজ করছেন? ইউজের সাথে আমরা ভাই অন রোড টায়ার প্রোভাইড করছি 23 ইঞ্চি টায়ার। যদি কোনো কাস্টমার চায় আমাদের কাছ থেকে টায়ারটা মানে মডিফিকেশন করে নিতে পারে, সেক্ষেত্রে অফ রোড টায়ারটা চাইলে ইনস্টল করে নিতে পারবে। হ্যাঁ, সো অফ রোড টায়ার অ্যাডভান্সটা হলো আপনার অনলি অফ রোডের জন্য, আর অন রোড টায়ারটা হলো আপনার অন রোড হোক অফ রোড হোক, রেস রোডে, বাংলো বাড়িতে, প্রাইভেট প্রপার্টি, যে কোনো রাস্তা চাইলে আপনি ইজিলি এটা রাইড করতে পারবেন। এটা আমাদের বাংলাদেশেও তত গোল্ফ কার্টগুলো অ্যাভেলেবেল না, যে বাইরের দেশে যেমন মিডল ইস্টে, যেমন আমরা সৌদিতে বলেন, দুবাই, কাতার, ইউরোপ দেশ থেকে শুরু করে, যেমন সৌদিতে আপনি মক্কা যান, মদিনা যেগুলো, এই গাড়িগুলো অ্যাভেলেবেল দেখতে পাবেন। এবং মক্কাতে এখানে দেখবেন কিছু স্পেস আছে, ওখানে কিন্তু পার পারসন 10 দিরহাম করে রেন্টে চলে গাড়িগুলো কিন্তু ভাইয়া। আর আমি একটু গাড়ি এখন ভিতর থেকে দেখাচ্ছি ভাই একটু। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ঘুরে ভাই। আর এই গাড়িটা কত সিটার বললেন ভাইয়া? এটা 9 সিটার ভাই। আচ্ছা, আমরা একটু গুনে গুনে দেখবো আসলে কি এটা 9 সিটার কিনা। চলুন আমি একটু কাছ থেকে দেখাই। আচ্ছা, 9 সিটার যেমন আমি গাড়িটার ভিতরের সাইডটা দেখাচ্ছি ভাই। এই যে স্টারিংটা দেখতে পাচ্ছেন ভাই, এটা সেম কিন্তু আপনার প্রাইভেট যে গাড়িগুলো আছে, সেম প্রাইভেট গাড়ি স্টারিং। আর এটা স্টারিং খুবই আপনার সফট, আপনি ইজিলি কিন্তু মুভিং করতে পারবেন। আর এটা ফুল ইলেকট্রিক স্টার্ট, যেমন এটার সাথে এটা ইলেকট্রিক স্টার্ট। আমি যখন গাড়িটা অন করব, সেক্ষেত্রে যেমন এখানে হলো গিয়ার, এটা যখন ফরওয়ার্ড করব, অ্যাক্সেলারেশন দিলে, যেমন এই গোটা হলো অ্যাক্সেলারেশন দিয়ে এটা সামনের দিকে যাবে। এবং তাছাড়া এখন আমি যখন ব্যাকে যাব, এর গো অ্যাক্সেলারেশন দিয়ে এটা ব্যাক গিয়ারে যাবে, সামনে পিছনে যাবে। আর এটা হলো স্টপ মানে ব্রেক। হ্যাঁ, এটা কোনো যে কোনো ছেলে কিন্তু ইজিলি ড্রাইভ করতে পারবে, ছেলে মেয়ে জেন্টস লেডিস যে কোনো কেউ ইজিলি রাইড করতে পারবে। সেখানে দেখতে পাচ্ছেন ভাই, এখানে কিছু একটা মানে স্পেস গুলো দেওয়া আছে, যেমন এখানে দুটা কাপ হোল্ডার দেওয়া আছে, এখানে বই খাতা, আপনি চাইলে মোবাইলটা, যেমন মোবাইলগুলো আপনি এখানে ইজিলি রাখতে পারছেন, দুইটা গ্লাস রাখতে পারতেছেন। এখানে কিছু গুডস সাইজ, মিড সাইজ কিছু গুডস ক্যারি করতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা মিটার নাই তাই না? না, এটা মিটার নাই। এবং আমার হাতে লেফট সাইডে কোনো দুইটা গ্লাস হোল্ডার আছে। আচ্ছা, ঠিক আছে, তো ইজিলি আপনি 4টা গ্লাস রাখতে পারতেছেন। এবং আমি দেখেন বসার পর ভাই খেয়াল করেন, এখানে কিন্তু একজন
আমার হাতের রাইট সাইড আরেকজন, মানে এভারেজের সামনে তিনজন কিন্তু ইজিলি বসতে পারে, তিনজন। কারণ আমার এখানে যে লুকিং রিয়ার মিরর গুলো দেখতে পাচ্ছেন, একটা লেফট সাইড, রাইট সাইড এবং মিডলে কোনো একটা মিরর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে আপনি পিছনে যে মেসেঞ্জার অথবা যদি কাউকে বসেন সেক্ষেত্রে আপনি এখানে ডিটেলস, সব ডিটেলস এগুলো দেখতে পাচ্ছেন। এবং আমরা উপরে যে ফাইবারটা ইউজ করেছি ভাইয়া, এটা নরমাল আমার লাস্ট ইয়ার আমরা প্লাস্টিক ছিল, বাট এটা কিন্তু অরিজিনাল ফাইবার, হ্যাঁ, খুবই টিকসই এবং এটা খুব একটা ইউনিট, লাক্সারিয়াস একটা ইউনিট বলা যায়। হ্যাঁ, জঙ্গল পর কোনো অপশন নাই। এবং আমি এখন মিডল সাইডটা দেখাচ্ছি ভাইয়া, মিডলটা আমি উঠে বসে দেখাচ্ছি। যেমন এখানে যে মিডলে বসবে ওনার কোন ধরার জন্য একটা স্ট্রিং ইউজ করা হয়েছে। দেন আমার হাতের রাইট সাইডে একজন এন্ড লেফট সাইডে একজন, তার মানে এখানে তিনজন ইজিলি বসতে পারতেছেন। 3 3 6। এবং এটার জন্য সেফটির জন্য যা যা প্রয়োজন ভাইয়া দেখতে পাচ্ছেন, এখানে কোনো সিট বেল্ট ইউজ করা হয়েছে। মাশাআল্লাহ। তো এখানে যে বসবেন, হ্যাঁ, এখানে সিট বেল্ট, প্রত্যেকটা সিটের সাথে সিট বেল্ট ইউজ করা হয়েছে যাতে আপনি সিট বেঁধে ইজিলি বসতে পারেন। এইটা আমি ব্যাক সাইডে দেখাচ্ছি, আমাদের আরেকটা ইউনিটে দেখাচ্ছি। এটা ইউনিট সাপোজ ব্যাক সাইডটা। আচ্ছা ভাইয়া, এই দেখেন তাদের শোরুমটার মধ্যে মানে ছোট হলো অলরেডি 3টা গাড়ি কিন্তু স্টক আছে। দেখেন 4টা গাড়ি, মানে 4টা গাড়ি, সামনে আর একটা গাড়ি। তার মানে দেখেন ব্যাক সাইডের সম্পর্কে বলেন তো ভাইয়া। আচ্ছা, ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, এখানে ভাই যে সিটটা, এই সিটের নিচে আমি ফার্স্টে সিটে উঠা, এখানে দেখতে পাচ্ছেন স্পেস। আচ্ছা আচ্ছা, এখানে মিড সাইজ কিছু একটা লাগেজ রাখতে পারে, মিড সাইজ গুডস কোন ক্যারি করা যায়, এটা ইউজ করা হয়েছে। যখন আমি পিছনে ব্যাক সাইড বসবো ধরার জন্য, দেখেন এখানে কিন্তু একটা স্ট্রিং ইউজ করা হয়েছে। ইজিলি কিন্তু আমার এখানে রাইট সাইড একজন, লেফট সাইড একজন, আমি ধরে কোনো ইজিলি বসতে পারলাম। এবং লেফট সাইডে যখন বসবো আমি এখানে ধরে কোনো বসতে পারবো। বাট সেফটির জন্য এটা সবগুলো ফিচার ইউজ করা হয়েছে। হ্যাঁ, বাহ। আচ্ছা, উপরে যে বসবে এটা কি এক্সট্রা কি কভার পাওয়া যায়, যেমন বৃষ্টির দিনে বা এটা আসলে যে কভারটার কথা বললেন ভাইয়া, এই কভারগুলো যদি আপনি চান বাংলাদেশ থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ওয়াটারপ্রুফ যে কভারগুলো আছে ইউজ করতে পারেন। ওটা কি আপনার সাহায্য এটা চাইলে আমার কাছ থেকে ইনস্টল করে দিতে, অথবা আপনি চাইলে যে কোনো লোকাল যে দোকানগুলো আছে ওয়ার্কশপ থেকে, হ্যাঁ, তো যারা বাংলাদেশের অটো রিক্সাগুলো দেখতে পাবেন, ওখানে দোকান থেকে এই কভারগুলো আপনি চাইলে ইনস্টল করে নিতে পারবেন। বাহ, তার মানে কিন্তু ইজিলি ভাবে কিন্তু তারা একটা পুরো ফুললি কভার করতে পারেন, হ্যাঁ, ওয়াটারপ্রুফ করতে পারেন যখন বৃষ্টি আসবে আর কি। এছাড়াও কিন্তু এই গাড়িটার লংজিভিটি বা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলেন তো। আচ্ছা, এইটার গ্যারান্টির ক্ষেত্রে যদি বলবে, এটা আমরা যে মোটরসের 1 ইয়ার্সে ওয়ারেন্টি প্রোভাইড করছি, আর ব্যাটারি সেম 1 ইয়ার্সে ওয়ারেন্টি। বাট এগুলো হলো আপনার যে ব্র্যান্ডগুলো ইউজ করতেছে, গ্রিন ব্র্যান্ডের যে ব্র্যান্ডগুলো, এগুলো নর্মাল ফ্যাক্টরিতে আমাদের 2 ইয়ার্স গ্যারান্টি দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার নরমাল 1 2 3 ইয়ার্স ইজিলি রাইড করতে পারতেছেন। আচ্ছা, এটা যদি বৃষ্টির মধ্যে চালানো যায় কিনা, বৃষ্টি হোক, হ্যাঁ, ডোবা পানির মধ্যে চালানো যায়, যে কোনো রাস্তা আপনি ইজিলি রাইড করতে পারবেন। আচ্ছা, আমি ভিউয়ার্স যে কোশ্চেনগুলো করা আমাকে, এই জন্য কিন্তু আমি কোশ্চেনগুলো মানে আপনার করি, এগুলো কিস্তির মাধ্যমে দেওয়া যায় কিনা। আচ্ছা, কিস্তিতে সেক্ষেত্রে যদি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এমআই ফ্যাসিলিটি আমাদের কাছে নিতে পারবেন। যেমন 3 মাস থেকে শুরু করে 36 মাস পর্যন্ত আপনি চাইলে এমআই ফ্যাসিলিটি নিতে পারবেন। আচ্ছা, আমরা যে এখন যে ইউনিটের প্রাইসটা প্রোভাইড করতেছি হলো নরমাল, আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস হলো 9,90,000, বাট এখন ডিসকাউন্ট অফার দিয়ে আমরা দিচ্ছি হলো 9,65,000, 9,65,000 টাকা। মাশাআল্লাহ, এই গাড়িটার প্রাইসটা হচ্ছে, কারণ এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে। আরেকটা বিষয়, এটা ফুল দিয়ে একটা ইম্পোর্টার গাড়ি। আচ্ছা, এটা বাংলাদেশে কোনো কিছু টাচিং না, এটা বাইরের, এটা ব্র্যান্ড আমি আবার বলেছি গ্রিন ব্র্যান্ড। তো অনেক অটোরিক্সা ভাইয়ারা আছে আমার, তো বিষয়টা আপনারা ভুলভাবে মানে জিনিসটা ক্ষমা দৃষ্টি দেখবেন, আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। যারা অটো আছে বাংলাদেশের 2 থেকে 2.5 লাখ টাকা পাওয়া যায়, ওটা তো বাংলাদেশের অ্যাসেম্বলিটা পুরোটা সবকিছু বাংলাদেশ তৈরি করা। অটোর সাথে কিন্তু আপনি গোল্ফ কার্ড, মানে যদি কম্পেয়ার করা হলে ভুল হবে, মানে ব্র্যান্ডের সাথে এবং এটা গোল্ফ কার্ড। সো গোল্ফ কার্ড গুলো আপনি দেখবেন বাইরের দেশে এয়ারপোর্টে শুরু করে নর্মাল সব জায়গায় কম বেশি আছে। তো আমি কিছু আগে বলেছি, সৌদিতে গেলে দেখবেন যে 10 দিরহাম করে কিন্তু আপনার পার পার্সন 10 দিরহাম করে ইউজ করা হয়। তো এটা আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আমি এখনো দেখিনি, বাট বাইরে এমন কোনো এয়ারপোর্টে যে নাই যে এটা না আছে। বাট তাছাড়া রেসোর্টে পাবেন, প্রাইভেট প্রপার্টি, লাক্সারি যে স্পেসগুলো আছে ওখানে বেসিক্যালি গোল্ড কার্ডগুলো পাওয়া যায়। তো যারা একান্ত যারা রিসোর্ট ইউজ করতে চান, এগুলো কিন্তু এখন বসুন্ধরাতে ইউজ হইতেছে। যারা বসুন্ধরা আমাদের, হ্যাঁ, বসুন্ধরাতে কিন্তু এখন এই গোল্ড কার্ডগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি যারা রেসোর্টে আছে, রেসোর্ট এয়ারপোর্টে যে বাংলা বাড়িতে, হ্যাঁ, প্রাইভেট প্রোভাইড ইউজ করতে চান, তাদের জন্য বেসিক্যালি গোল্ড কার্ডগুলো। আর আমি প্রাইস অলরেডি বলে দিয়েছি, আর সবাইকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফুল দেখার জন্য। ভিডিওটা ফুল দেখলে আপনি একটা ডিটেল এবং স্পেসিফিকলি এবং প্রাইসটা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ডিসক্রিপশনে আমার টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bravesmotors.com। ওখানে আমাদের প্রতি ইঞ্জিন ডিটেল আমি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের কাছে গোল্ড কার্ড, এটিভি কোয়াড বাইক, বাগি, যেমন আমি একটু সংক্ষেপে জানিয়েছি আমাদের কিছু এটিভি বাইকগুলো আমরা নেক্সটে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। যেমন 125cc,
200 সিসি 150 সিসি অটোমেটিক, যেটা এটিভি অ্যাডভান্সটা হলো যেমন এটা যে কোনো বয়সে কিন্তু ইজিলি রাইড করতে পারবে। যাই হোক আমরা ইনশাআল্লাহ একটু কোশ্চেন করে, আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিনা অনেক গ্রাম থেকে আসে, আপনার সরাসরি শুরু আসছে যে মেট্রোতে আসলে কিও আসতে পারে? আচ্ছা, মেট্রো দিয়ে যদি আসতে চায় তাহলে যে মিরপুর শেরাপাড়া আছে, মানে গুলিস্তান থেকে শেরাপাড়া যদি নামেন ওখান থেকে একটা অটো অথবা রিক্সা নিলে হয়ে যাবে, যে মিরপুর 60 ফিট বললে হবে, যে কোনো কিছু। কামাল দোকান কি যেন দোকান আছে বললেন, ওইটা ঠিক আছে, আপনি 60 ফিট বললে আমাদের হয়তো ফোন দিলে আমরা আরো বিষয়টা নিয়ে তারা সহযোগিতা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে নামাজ পড়বেন, আমাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।